আচ্ছা আছে হ্যাঁ। এই যে এইটা আদিবাসীর মেয়েকে কামড় দিয়েছিল, মেয়েটা ভাগ্যর জোরে বেঁচে যায়। ঘটনাটা ধামুর হাটে রবিবারের দিন 4-5 জন মিলে মাছ মারতে গেছে। খাড়ি, ধামুর হাটের পাশে একটা খাড়ি আছে। 4-5 জন মিলে মাছ মারতে মারতে করেছে কি একটা গর্ত পাইছে। বা এই গর্তটার মধ্যে দেখতেছে মনে হয় এর মধ্যে কাঁকড়া আছে বড় বড়। এই মনে করে মেয়েটা গর্তের মধ্যে হাত ঢুকে দিছে। ওর মধ্যে যে জাউরা বসে আছে কে জানে, যাহা হাত ঢুকে দিয়েছে দিয়েছে শালা কামড়। মেয়েটা হাত টান দিয়ে করছে, আদিবাসীর ভাষা তো নওগাঁর ভাষা, বলছে শালা জাউরা কাঁকড়া তুই আমার সিমটি খালু। এমন করছে কাঁকড়াই বান বড় কাঁকড়া সিমটি খাইছে। ওই আবারও হাত ঢুকে দিছে। আর ওই 4 জন মাছ মারতেই আছে, 4 জন 5 জন গেছে। ওই বড় আবারও কামড় দিছে। মেয়েটা করছে শালা জাউরা কাঁকড়া তুই বারবার সিমটি খালু, তোরে এবার যাইতা ঠাইসা ধর্ম যা হয় হবে। মেয়েটা চালাক, হাতের মধ্যে কাপড় লেপটাইছে, মানে পেঁচাইছে। পেঁচায় মেয়েটা দিছে, হাত ঢুকে দিয়ে বলছে তোর কাছে ঠাসে ধর্ম যা হয় হবে। যাহা ঠাসে ধরিছে বা দেখে শালা লম্বা মোটা লরম লরম। কারে এটা তো কাঁকড়া না, এটা তো বিশাল বড় কুঁচা মাছ। এই মনে করে 4 জন এক ডাকছে, এই তোরা কে কোথায় আছিস দৌড়াই। ওরা দৌড়ে আসে, বলছে দিদি কি হলো। কত বিশাল বড় একটা কুঁচা মাছ পাইছে, আজকে তরকারি ভালোই হবে, 5 জন ভাগ করে নিব। তা দিদি টানে বার কর। টানে বার করে দেখে কালো কটকটা চেহারা। বা কোচে সর্বনাশ করছে। পাশের মেয়েরা বলছে ও দিদি কি কি ধরছে ওটা। কে কুঁচা মাছ। কোচে মাগি মইরা যাবি, তাড়াতাড়ি ছাড়ি দে, ওটা সাপ সাপ, কালো কটকটা সাপ। তাই নাকি? হয়। আর একটু টানে বার করে দেখে, তাই তো শালা কালো কটকটা চেহারা, ডিপ জলের মতন। এই মেয়েটা ছাড়ে দিছে। ছাড়ে দিয়ে এখন চিন্তা করে উপায়, এই জাউরাই তো আমাকে কামড় দিছে, কাঁকড়া তো সিমটি খায়নি। পাশের 4 জন মেয়েও আবার গিয়ারে তুলে দিয়েছে। ও দিদি কি তুই তো বাঁচবো না, তুই তো মরে শেষ। কে কয়বার কামড় দিছে তো? 2বার। বাঁচতে চাইলে মাকে দরমার বাড়ি, বাড়ির খাড়ির ওপারে বাড়ি। ওই পার যায় দড়ি বার করে বান্ধন দে। সাপুরিয়ারা কয় বান্ধন দিতে, তাড়াতাড়ি বান্ধন দে, তাছাড়া বাঁচবো না, বাল খাই মরে যাব। মেয়েটা দৌড় মারে যায়, বান্ধন দিছে। মানে বান্ধন দেয়নি, দড়ি বার করেছে। এই টাইমে আর আবার ভাত আর শালা ঘাড়ে কোদাল নিয়ে ওই জমির থেকে চলে আসে বাড়ি। আর ছোটানা কাম করেছে, ধান লাগাবে। আসে দেখতেছ ওর হাতের মধ্যে দড়ি। আসে করছে কারে তোর হাতের মধ্যে কি আমার দড়ি, তুই কি গলার দড়ি দিব নাকি রে। করছে না না মুই গলার দড়ি দিমু না, মুখ তাড়াতাড়ি বান্ধন দে, সাপে মুখে ডংসাইছে ডংসাইছে, তাড়াতাড়ি বান্ধন দে, তাছাড়া বাঁচবো না, তাড়াতাড়ি বাঁধ। ওই কোদাল ফেলে দিয়ে দিছে বান্ধব দিয়ে। এখন করছে উপায়, আশেপাশে তো ডাক্তারও নাই, গ্রাম অঞ্চলের হাট, ধামুর হাট, গরু হাটার দিন। আর আমি 10-15টা মানুষ কেবল জমা করেছি রে বা গরু হাটা। ব্যাপারীরা করছে ওস্তাদ আপনি এই নতুন সাপগুলো একটু দেখান তো, আমাদের এখনো গরু বাছর আসেনি, কিনা বেচা শুরু হয়নি, অবসর সময়টা কাটাই। ওরা লাগিয়ে দিল, আমি আবার সাপ বাইর করে খেলা লাগাইছি। এর মধ্যে বলছে কি ডাক্তার কবিরাজ নাই, হাটের মধ্যে যা, পেপু পেপু করে বাজনা বাজাচ্ছে, মাইকের সাফালা খেলা দেখাচ্ছে, শব্দ শুনাই পাচ্ছি আমরা মাছ মারতে মারতে। তাড়াতাড়ি সাফালাক ডাকে লিয়াই, তাছাড়া মুই বাঁচবো না। বেচারা কোদাল ফেলে দিয়ে মারছে দৌড়। দৌড়ে দাদা দাদা সুদাই কিরে কি হচ্ছে রে। গো দাদা তুই তাড়াতাড়ি খেলাটা বন্ধ কর, বন্ধ কর। আমরা বন্ধ করবো কেন রে, তোর পাকা ধানে মই দিনু নাকি রে। হ্যাঁ এটা কে রে, মোবাইল মোবাইল। বেচারা করছে দাদা পাকা ধানে মই দেওয়ার কথা কইনি,
তো খেলাটা বন্ধ করতে বললাম, তুই খেলাটা বন্ধ কর। কেন? মোর সাথে তুই চলে চলে। আমি বললাম কুচি চল মুরে। না দাদা, তুই তাড়াতাড়ি মোর সাথে চলে, মোর বউটাকে বাঁচাম, মোর বউটাকে সাপে কামড় দিয়েছে, তুই তাড়াতাড়ি চলে। তো গরু বেচে টাকা দেবো দাদা, তাও মোর বউটাকে বাঁচা। আমি চিন্তা করলাম এই শালা বোকা সুদা নাকি রে, আল্লাহ জানে। এই তোর গরু বেচা লাগবে না, কি হয়েছে ঘটনাটা কো। দাদা বড় বিপদে পড়েছি, মোর বউটা সাপে কামড় দিছে, তুই তাড়াতাড়ি চলে, তোরা বেলে ঠিক করতে পারিস, একটু ঠিক করে দে, মোর বউটাকে বাঁচা। ব্যাপারীরা বলছে দাদা আমরা আপনার বাক্স মাক্স সব পাহারা দিচ্ছি, বিপদের কথা যখন বলিছে তা আপনি যান, যা একটু ঠিকঠাক করে দিয়ে আসেন, আমরা পাহারা দিই, পরেই দেখবো সাপ। গেলাম ওর সাথে, যাই দেখি ভাগ্য ভালো যে শালা দৌড়ে যায়া বান্ধন দিয়েছে ঠিক মতন, বুদ্ধি খাটে। তা আমি বললাম কে রে বান্ধন দিয়েছিস, ভালো করে হয় দাদা। তাহলে থাম, গরম পানি কর। ঠিক মতন গরম পানি করলো টক বকা করে। আর আমি বললাম এই দোকান থেকে একটা বেলেট নিয়ে আসলো, যেখানে কামড় দিয়েছে 4 আঙ্গুলের উপরে একটু বেলেট দিয়ে কেটে দিলাম, টিপে টিপে রক্ত বের করে দিয়ে মুখ দিয়ে শুষে টানে ফেলে দিয়া, বাটিতে মুখ লাগে যে শুষে টানে ফেলে দিলাম, দিয়ে গরম পানি দিলাম ঢালে, দিয়ে বললাম কেরে তোর হাতে কি লাগছে? করো দাদারে পুরে শেষ হয়ে গেলাম। তাহলে তোর ভাগ্য ভালো মাগি, তুই বাঁচে গেল, তোর ভাগ্য ভালো যে বাঁচে গেলি। টের পাইতেছিস এই গরম পানি? হ্যাঁ দাদা। তাহলে বাঁচে গেলি, মাল বাড়ায় গেছে। তো বলছি যে কারে কোন জায়গায় সাপে কামড় দিছে, সেই জায়গাটা চিনিস? মাঠে না বাড়ি? করছে দাদা মাঠে তো না, বাড়ি তো না, ওই যে আমরা কাঁকড়া খাই, শামুক খাই, কুসা খাই। তা আমি বললাম কানা সুদা তুই ওগুলো আমাকেও খাবার করছিস নাকি? না দাদা তুই আবার ইয়ার কি সুদ আছিস? বললা না, ও যে মাছ মারতে গেছিল না, মাছ মারতে গেছিল খারিদ ওই জায়গায় গর্তের মধ্যে। তো তাহলে গর্ত তুই দেখেছিস, চিনিস? এক মেয়ে আসে করছে কাকা কি, আমিও মাছ মারতে গেছিল গর্ত, আমি চিনি। তা শত দেখি মা, মালটা দেখি। এই কোদাল ঘাড়েতলে ফালা, এমনি তো খাটনি করে নিলি, চল তুই আবার খাটনি কর। সাথে করে নিয়ে চলে গেলাম, যায়া বললাম কোন গর্ত রে? এই গর্ত। তো মার কোদাল, মার 2-3 কোদাল মাটি টান দে। যাহা টান দিছে বা এই মাল তখন শালা বাড়ায় গেল, থাবাতে ধরলাম, এই হোলের উপর কামড় দেবে, পিছনে যা। আছে না মরে গেছে? এমনকি ওই যখনই কোদালের কোপ মারে মাটি টান দিছে, শালার ঘাড়ের নিচে শালা লাগিয়েছে মনে হয় কোদাল, এই জন্য কাটে যায়নি, তবে ব্যথা পাইছে। এটা ধরলাম, এইটা এই ব্রেক থাম। আসলে ভদ্র সাপ তো কামড়ায় না, কামড়ালে মানুষ মরে না, চোখ নিজে থাকে, স্বাস্থ্য ভালো হয়। আজ আর টের পায় আলিছে। এই সাপ আবার যে করল ছাড়া কামড় দেয় না, করলে কামড় দিবে। এই তোকে ঠিক রাখ। এই দেখতে রে আম্বিয়ার বাপ, হ্যাঁ মাথা বাইর করে গোটায় ছাড়ে মুখের বাইরে কি রে। আগেকার যুগে বিনবাসী বাজাইতাম, গাল দুটা ফুলে যেত, চোখ লাল হতো, বাড়ির থেকে সাপ ধরতাম, ধরে নিয়ে যাবার পরে দেখে আর এক বাড়িতে সাপ বাড়ায়, ওরা আবার বেকায়দাত পড়ে যায়। এই জন্য ওই বিনবাসী বাজান বন্ধ, এরশাদের আমলে শেষ, বন্ধ করছে। এখন ছোট ছোট মেশিন আপনার পকেটে আছে, খালি টিপ দিলেই পেপো পেপো শুরু হয়। এই যে এরা লাগাই দিমু, যা হয় হবে। 2টার পেঁয়াজ লাগায় মারামারি, ডাইরেক্ট অ্যাকশন হয়, ডাইরেক্ট অ্যাকশন। আরেকটু বড় হয়, আরেকটু উঠো। দেখছেন শালা জাউরা হা করে আছে রে বা, জাউরা আবার হা করছে, দেখছেন দাঁত বার করে আবার হাসে। এই হাসিস না, থাম। এই জাউরা দেখেছেন? এই লোক, এই ছেলে,
দেখেছো আবার চোখ টিপিও মারে, চোখ টিপিও মারে, দেখেছো? থাম, বেরে একটু দাঁড়া। এটার নাম হলো সুজুর বুজুর নোট গিলছি। এটা থেকে বড় বড় বিলে, পথে ঘাটে, মাঠে মানুষকে তাড়িয়ে কামড় দেয়। যে বিলে থাকে ওই বিলে কোনো মানুষ নামতে পারে না। আমি ঠাইসা ধরছি। কিন্তু বাবা এরকম একটা মাল যদি কোনো বুড়া চাচার সামনে পড়ে, ওই চাচার কি বাতের ব্যারাম থাকবে? এমনি ভালো হয়ে যাবে। বাতের ব্যারাম এমনি ভালো। আরে